হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রাজন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগে সবাইকে সানন্দে ওয়েলকাম জানাচ্ছি। আমি রাজন আছি আপনাদের সাথে। তো গাইজ, রাইট নাও আই এম ইন মাগুরা। তো মাগুরা স্টেডিয়ামের কাছে চলে আসি। তো স্টেডিয়ামের এই পাশ দিয়ে হাইটে বেড়াচ্ছি। তো এখন আমি যাব হচ্ছে মাগুরা পাওয়ার ফিটনেস জিম বিডিতে। তো এখন আমি জিমটা আসলে খুঁজতেছি কোন জায়গায় আছে। তো এখন আমার কাজ আছে জিম খুঁজে বের করা, তারপরে আসলে আপনাদেরকে সব কিছু দেখাবো, সিস্টেম কী আছে। সবুজ বিল্ডিংয়ে আমি দেখেছিলাম, ওই সবুজ বিল্ডিং, এটা হলো স্টেডিয়ামের গেট। এমনি দিয়ে স্টেডিয়ামে যাওয়া যায়। তো গাইজ, অনেক ঘোরাঘুরির পরে জিমটা খুঁজে পাইছি। আমি একটা রিক্সা উঠেছিলাম, তো ওই রিক্সাওয়ালা আসলে রিক্সা না, অটোওয়ালা আসলে চেনে না, যার কারণে আমার আরেক জায়গায় নামাই দিয়েছি স্টেডিয়াম গেটে। তো এখন আমি এই যে জিমটা পাই গেছি উপরে, ওই যে সাইনবোর্ড দেখছো। তো এখন আমি রাস্তার ওই পাশে যাব। রাস্তার ওই পাশে যাই, আমি আপনাদেরকে দেখাবো আসলে গাইজ। তো ওই যে জিমটা দেখা যাচ্ছে সাইনবোর্ড আর কি। রাজন ফিটনেস, পাওয়ার ফিটনেস জিম বিডি। তো ওই উপরে সাইনবোর্ড। তো আমি এখন ভিতরে যাব, ভিতরে যাই আমি আপনাদেরকে দেখাবো আসলে এই জিমের সমস্ত ফিচার সম্পর্কে আর সিস্টেম সম্পর্কে। তো গাইজ, চলুন যাই ভিতরে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জিমের সাইনবোর্ড। আমি একটু দেখাই আপনাদেরকে ক্যামেরা দিয়ে সুন্দর করে। এই যে এটাই আছে জিমের সাইনবোর্ড, আর এই জিমটার নাম আছে পাওয়ার ফিটনেস জিম বিডি মাগুরা। তো এখন আমি উপরে উঠবো এই সিঁড়ি দিয়ে। অনেক খোঁজাখুঁজি করার পরে পাইছি জিমটারে। এখন জিমের ভিতরে যাই জানি জিম সম্পর্কে আসলে কি সিস্টেম। এখানে বাংলাদেশেই প্রথম আমার জিম করার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করবো গাইজ। এর আগে তো বিদেশের অনেক জিম আমি আপনাদেরকে দেখাইছি। প্রচণ্ড গরম। তো গাইজ, এখানে যে একটা ব্যানার আছে, এই ব্যানারের লেখায় আছে পাওয়ার ফিটনেস জিম বিডি মাগুরা। এখন আমি ভিতরে যাবো, ভিতরে যাই আপনাদেরকে দেখাবো। এই যে দেখতেই পারতেছেন, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জুতো পরে জুতো খুলে আসা লাগবে। আশা আমার জানা ছিল না। এখানে একটু আওয়াজটা মুছে নেন। জুতো পরা আসলে অ্যালাউ ছিল না, এর জন্য আমি জুতো পাইতে চলে আসি। তো এখন জুতোটা খুলে রাখা লাগবে। তো গাইজ, আমি এখন জিমের ভিতরে চলে আসি। তো এই যে কাউন্টারে বসে আছি, তো সামনে একটা বাংলাদেশি ভাই আছে। সে আসলে এই জিমের যে ওনার, তার সাথে কথা বলতে গেছে। ততক্ষণ এখানে আমি একটু ওয়েট করি, কারণ আমি একদিন জিম করবো, তো এখানে মাসিক জিম আমি করতাম না। তো এই জিমের সিস্টেম কি সেগুলো একটু পরে আমি আপনাদেরকে ভিডিওতে জানাবো। আর এখানে ওয়ার্কআউট করবো, ওয়ার্কআউট আমি আপনাদেরকে দেখাবো। তো ততক্ষণ ওয়েট করুন। তো গাইজ, জিমে আসছিলাম অনেক আশা নেই, কিন্তু জিমটা করা হলো না, কারণ এখানে অনেক নিয়ম কারণ আছে। কারণ নিয়মের বাইরে আমি যাইতে পারবো না। তো এখানে মান্থলি জিম করা লাগবে, তাও সেটা আমার দ্বারা আসলে সম্ভব আছে না। আমি আসছিলাম একদিনের জন্য জিম করার জন্য, আর একদিনের চার্জ পেমেন্ট করার জন্য। তো সেটাই তারা রাজি না। তো জিমটা আমি একটু দেখাই, জিমটা দেখানোর পরে আমি বিদায় নেব। এই যে জিম, এটা এখানে ওয়ার্কআউট সেকশন, এদের কার্ডিও সেকশনও আছে আলাদা আলাদা। তো এই আছে আমার একটা বাংলাদেশি ভাই, এখানে জিম করতেছ। ভাই কিছু বলো জিম সম্পর্কে, কতদিন ওয়ার্কআউট করো? ভাই মোটামুটি এই বছরের মার্চের 3 তারিখ থেকে শুরু করছি, 1.5 মাস চলতেছে। তো মোটামুটি ভালো একটা পাই জিমে। তো এখানে প্রথমে ভর্তি হয়েছিলাম 600 টাকা দিয়ে, এরপরে মাসিক বিল পে করে ভর্তি মানে জিম করতেছি।
আর এর আগে অনেক আগে মানে আগের বছরে আমি একবার ভর্তি হয়েছিলাম, এখানে 6 মাসের একটা কোর্স নিয়েছিলাম। কোর্সটা পুরো করতে পারছিলাম না, তো এখান থেকে জিম বন্ধ হয়ে যায়। পরে হঠাৎ আমি মার্চের 3 তারিখ থেকে আবার নতুন করে শুরু করি জিমটা। তো মোটামুটি ভালো হচ্ছে। তো এখন জিম করে আনন্দ পাও না? একটা আলাদা একটা ফিল আছে, আলাদা একটা ফিল আছে না? বাইরে গেলে বন্ধু বান্ধবদের সাথে মিশলে তাদের ভিতরে ধরেন আমারই একটা মানে স্ট্রং বডি থাকে বা একটা আলাদা শক্তি আমারই থাকে, মানে পুরো সবাই আর আমার সাথে একটা আলাদা এটাই করে। তো এইখানে একটু বেশি একটা সঙ্গী পাই আর কি বাইরে গেলে। তো ভালো থাকো, সুস্থ থাকো। আমি আরেকটা জিম দেখবো, আরেকটা জিম দেখে যদি এখানে না হয় তাহলে এখানে আমি আসবো। হ্যাঁ, ঠিক আছে ভাই। ওকে, খুদা হাফেজ। হ্যাঁ ভাই। তো গাইজ, অনেক কথা খরচ করার পরে এখন আমি জিম করার অনুমতি পাইছি, তো আমাকে পারমিশন দেওয়া হয়েছে। তো এখন আমি জিম করব, আপনাদেরকে ওয়ার্কআউট দেখাবো। তো ভিডিও জুড়ে সাথে থাকবেন, কোথাও যাবেন না। তো গাইজ, এটা হচ্ছে আসলে কার্ডিও সেকশন, তো কার্ডিও রুম। তো দেখেন, এটা হচ্ছে কার্ডিও রুম। এখানে কিছু ডাম্বেল রাখা আছে, এখানে কিছু এই যে অ্যাপস কমানো মেশিন আছে, ছোটো ছোটো মেশিনগুলো। এখানে বেঞ্চ আছে, এই যে 6 প্যাক্সের যে মেশিনগুলো এগুলো করা আছে। এদিকে ট্রেডমিল আছে, একটা সাইকেলিং আছে, তারপরে যে এদিকে গ্লাস বল, তো সব কিছু আছে। এদিকে এই যে দড়িলাফ খেলার রশিগুলো আছে। আর এই জিমের যারা দায়িত্বরত আছে, এই যে তাদের ছবিগুলো তো দেখতেই পাচ্ছেন। এখানে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের ওই যে চোরও আছে, চোর জাহিদ হাসান শুভ, সেই দুর্নীতি বা চোরের ছবি দেখা যাচ্ছে এখানে। তো এই যে দেখেন। তো গাইজ, আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। তো আজকে যে ভাইটা অনেক হেল্প করছে আমার, এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবা, ওর জন্য ভালো বডি ফিটনেস বানাইতে পারে। আমি দোয়া করবো। ঠিক আছে।